বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি পেশায় একজন মেডিসিন ব্যবসায়ী। আমার ঠিকানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, মাদ্রাসা গলি। আমি যে ঘটনাটা বলবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভূতের কাহিনী। আমি নিজ চোখে সবথেকে ভয়ানক কাহিনী। আমি এটা আমার নিজের সাথে ঘটা এই কাহিনীটা। তো কাহিনীটা হচ্ছে, আমি তখন অনেক ছোট। আমি মক্তবে পড়তে আসতাম। আমাদের এখানে যে মসজিদ ছিল, সেই মসজিদে আমি প্রায় দিনই ফজরের আগে আসতাম। আইসে আমাদের এখানে একটা কল ছিল, কলের পাশে একটা বড় একটা কেওড়া গাছ ছিল। ঘটনাটা ঘটছিল আমাদের এই মাদ্রাসা গলিতেই। হ্যাঁ, আড়াইশো সামনে। হ্যাঁ হ্যাঁ, এইখানেই ঘটছে। এখানেই আমি বড় হয়েছি। তো এই মক্তবে আমি যখন পড়তে আসতাম, আমি রেগুলারই আসতাম। তো একদিন আমি আসার সময় আমাদের ওইখানে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছের গোড়ায় একটা কুড়ে ঘর ছিল, সেখানে এক মাসি বসবাস করতো। তো একদিন সকাল, হ্যাঁ, হিন্দু এক মাসি, সাদা কাপড় পরে থাকতো। উনি, ওনার সম্ভবত স্বামী ছিল না, হাজব্যান্ড ছিল না। এখন উনি একদিন আমাকে দেখে বললো যে, তুমি প্রতিদিনই তো আসো, তো তোমাকে আমি কালকেরা ফজরের আজানের একটু আগে আসবা, আসলে তোমাকে আমি এই কেওড়া ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মাসি আমাকে বলছে এই কথাটা। বললে আমি বললাম মাসিরে, ঠিক আছে মাসি, আমি তাহলে কালকে আসবানি ইনশাল্লাহ। বলে আমি ওই দিন বাসায় চলে গেছি। সারাদিন ভালো ছিলাম, সব ঠিকঠাকই ছিল। পরের দিন সকালে আমি জানি না কীভাবে আমার সকালে ঘুম ভেঙে গেল, এবং অনেক আগেই ঘুম ভাঙছে। আমি সাধারণত ফজরের 10-15 মিনিট আগেই উঠে অজু করে মক্তবে আসার চিন্তা ভাবনা করি। কিন্তু ওই দিন একটু আমি তাড়াতাড়ি উঠে পড়ছি। 4টা বাজে এরকম সময় আমি উঠে আমাদের এই পাশে একটা পুকুর ছিল। সেই সময়টা এই এলাকাটায় ঘনবসতি এত ছিল না, এখন যে পরিমাণে ঘনবসতি আছে, তখন ফাঁকা ছিল। তো আমি আসার পরে দেখলাম যে 4টা বাজেছে। আমার আম্মা আমাকে বলতেছে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আমি বললাম, মক্তবের দিকে যাইতে হবে, তো মাদ্রাসায় মসজিদে যাইতে হবে। তা বলছে যে এখনও 1 ঘন্টা বাকি আছে। আমি বললাম, তো একটু আগে যাই। আমার চিন্তা ভাবনা ছিল মাথায় যে আমি কেওড়া টোকাবো। তখন তো আমি অনেক ছোটো ছিলাম। হ্যাঁ, তখন আমার মাসির কথা মনে পড়েনি। তা এই চিন্তা করে আমি যদি একটু আগে আসা যায়, তাহলে আমি কেওড়া পাইতে পারি, আর তা নাহলে আমার আগে যদি কেউ আসে, তাহলে সে নিয়ে যাবে, এরকম একটা ব্যবসা ছিল ছোটোবেলা। তো আমি ওইখান থেকে আসছিলাম, আমাদের পাশের পুকুর থেকে আমি অজু করলাম। অজু করে আমি রেহাল আর সিপারা নিয়ে আস্তে আস্তে করে আমি হাইটে আসতেছি। যখন আমি কেওড়া গাছের ওইখানে আসলাম, আসার পরে আমি দেখলাম যে একটা ঘোড়া পিছন সাইডটা রাস্তার দিকে, আর মাথার সাইডটা সামনের দিকে, মানে ওই কেওড়া গাছের দিকে ফিরেছিল। তখন আমার ওই মাসির কথা মনে পড়ে গেছে। ঠিক আছে, তখন আমি চিন্তা করলাম যে এত রাত্রে এখানে একটা ঘোড়া এসে দাঁড়াইলো কোন জায়গার থেকে। এর আগে পিছনে আমি কখনো ঘোড়া দেখিনি আমাদের এলাকায়। তারপরও আমি চিন্তা করছি যে একটু সামনে আগাই দেখি। আমি যখন 2-1 পাও সামনে আগাইছি, রাস্তার এই পারে ছিলাম, আমি মাঝামাঝি অবস্থা যখন আসছি, ঠিক সেই সময়টা আমি দেখলাম কি যে ঘোড়াটা ওই কেওড়া গাছটাকে একটা প্যাঁচ দিছে। দিয়ে যখন ওর সামনের অংশটা, যখন ওই প্যাঁচ দিয়ে ঘুরে আসছে, তখন ওই সামনের অংশটা আমার সোজাসুজি আসলে আমি তার ঘোড়ার আর মাথা দেখিনি, শুধু দেখি যে ধরটাই ঘুরে আসলো। ওই দেখে আমি মানে প্রচণ্ড, হ্যাঁ, কমন, মানে এই যে আমার গা পশম দাঁড়ায় যাচ্ছে এখন ওই কাহিনীটা বলতে যাই। আমি আসলে ওই সময়টা ভয় জিনিসটা, অনেক ছোটো ছিলাম তো, ভালো একটা বুঝতাম না। তারপরও ওই সময়টা আমার ভিতরে যেন কেমন একটা কাজ করলো যে মাথা নাই, এমন কি ঘোড়া হইতে পারে। ঠিক আছে, কিন্তু ওই প্যাঁচ দিছে, এর ভিতরেই আমি দেখতেছি সেই কেওড়া গাছ থেকে কেওড়া পড়তেছে, অনেক জোরে অনেকগুলো কেওড়া টক করে নিচে পড়েছে। কিন্তু আমি ওখানে না যেয়ে আমি দৌড়ে আমাদের এই যে মক্তব, সেই মক্তবে আমি চলে আসছি। এসে দেখি যে মক্তবে সব কিছু বন্ধ। তারপরে আমি ওইখানে এসে দাঁড়ানোর পরে আমার এই যে মাদ্রাসার যে মহাজন সাহেব, সে আসছে আজান দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে মহাজন সাহেব আসলে আমার দেখে বললো কি যে, তুমি এত রাত্রে, মানে এত তাড়াতাড়ি এইখানে কেন? তুমি তো নামাজের মানে আজানের সাথে সাথে আসবা। তাই আমি বললাম, হুজুর আমি তো একটু আগে চলে আসি। তারপর হুজুরের সম্পূর্ণ ঘটনাটা খুলে বলার পরে হুজুর আমাকে বললো যে, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে এই সাথে আসো। বলে হুজুর আমাকে নিয়ে গেল, নিয়ে ওনার ওই মসজিদের ওই কোনায় আমাকে বসাই, বললো তুমি এখানে বসো, আমি আজানটা দিয়ে আসি। উনি আজান দিয়ে আসলো, আসার পরে আমার একটু ফু দিল। ফু দেওয়ার পরে সুরা পরে হতো, আর একটা গ্লাসে, স্টিলের একটা গ্লাস, তাতে একটু পানি করে আমার ফু দিয়া আমাকে বললো যে, এটা তুমি খাই ফেলো। আমি খাই ফেললাম। খাওয়ার পরে আমি
আমাদের যে কারি সাহেব হুজুর উনি মক্তবে আমাদের পড়ায়, উনি আসলো। উনি আসার পরে আমরা ওনার কাছে পড়লাম এবং ওনাকে ঘটনাটা খুলে বললাম। বলার পরে উনিও আমাকে একটু ফু দিয়ে দিল, ঝাড়ফুঁক করে দিল। তারপরে ভালো আলহামদুলিল্লাহ আমি ওইভাবে সব কিছু ক্লিয়ার। আমি কিন্তু মানে অনেকে ভয় পেয়ে জ্বর হয়, অনেক কিছু হয়, আমার কিন্তু এরকম কোনো কিছু হয় না, বা ওই ফিল্ড আমার কিছু আসে না। আমি বাসা চলে গেলাম, বাসা যাওয়ার পর আমার আম্মাকে বললাম, আম্মা আমি এই দেখেছি। তো আম্মা বললো যে ঠিক আছে, যা দেখছো আর কারো কিছু বলা লাগবে না। আমি আচ্ছা ঠিক আছে, ওইভাবে রয়েছি। পরের দিনই রাত্রে আবার আমি ওরকম সকালবেলা ফজরের একটু আগে আবার মক্তবে আসবো, আমি আসতেছি, ঠিক সেই সময়টা আমি বের হয়ে আমি অজু করেছি। অজু করে আমার শেষ হয়ে গেছে। অজু করে আমি আবার ঘরের ভিতরে গেছি ওই রেহাল আর সেপার আনতে নিয়ে যে বেরোছি। বেরোয় আমাদের বাসা থেকে কয়েক কদম সামনে একটা বাচ্চা, ছোট বাচ্চা, মানে আমি যতটুকু আমার থেকেও ছোট, সেই বাচ্চাটা ওইখানে পাঞ্জাবি পরা, সে জুব্বা পরা, ঠিক আছে, মাথায় গোল পাঁচকলি যে টুপি আছে না, ওই টুপি আমার ভালো মতন মনে আছে। আমি ব্যাক সাইডটা দেখছি, ওর সামনের সাইডটা কিন্তু আমি দেখিনি। তারপরে আমি দেখে আমি মাকে বললাম কি, আম্মা দেখো তো এত ভোরে, মানে অনেক সকালে, এত সকালে এই ছোটো বাচ্চা কোন জায়গার থেকে আসলো। তখন আমার আম্মা আবার বেরোয় আমার আম্মাও দেখছি। দেখে আম্মা বললো কি, এই তুমি কি এইখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, বলে আমি আবার ডাক দিচ্ছি, এদিকে আসো, শোনো, ঠিক আছে, এত ভোরে মানে অনেক সকাল তো, বা সাধারণত বাচ্চারা তো এত ভোরে ওঠে না, ঠিক আছে, বা উঠলেও তো বাইরে বেরোতে দেয় না বাপ মারা। তখন আমরা সামনে আগায় গেলাম। ওই ছেলেটাও আমার থেকে কয়েক কদম সামনে, ঠিক আছে, একটা আমাদের বাড়ির সামনে আর একটা আছে, বাড়ি আছে, ওইখানে একটা রাস্তা আছে, গলি, ওই গলির ভিতরে ঢুকে গেছে। আমি আর আমার আম্মা আইসে ওরে আর দেখি এইটুকু সময়ের ভিতরে কোথায় যাইতে পারে। এই এক পাশে, হ্যাঁ, এক পাশে পুকুর আর এক পাশে ছিল আপনার বিলের মতন ছিল, ঠিক আছে, একদম ফাঁকা জায়গা। কিন্তু ওইখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা কেউ থাকতো না, ওই সময়টা নতুন করতেছিল ওনারা বাড়িটা। ওই বাড়িটা ঘুরেই ওটা মানে হাওয়া হয়ে গেছে, হ্যাঁ, উদা হয়ে গেছে। তখন আম্মা বললো কি যে তুই আর যাওয়া লাগবে না, আমার বাসায় চলে আয়। আমি বাসায় চলে আসলাম। আসার পরে আমি সকালবেলা মানে স্কুলে যাব, তখন আমি আমার আশেপাশের লোকজনের এই ঘটনা বললাম। তখন তারা বললো যে আমরা তো কোনোদিন ওইখানে কোনো সেই মাসি বা বুড়ো মহিলাকে তো আমরা তেঁতুল গাছ তোলায় দেখিই নেই কোনোদিন। আসি সিরিয়াসলি, কিন্তু আমি তার সাথে 3-4 দিন কথাও বলছি। এরকম একটা ঘটনা দেখেন, আমার গার পশম টশম দাঁড়াই গেছে এখন, ঠিক আছে, এই যে মানে শরীরের ভিতরে একটা কেমন লাগতেছে, ঠিক আছে, কোনো অস্তিত্বই ছিল না সেখানে। ওইখানে একটা ঘর আছে, ঘরটা সবাই দেখছে, আমরাও দেখছি। ইভেন আমাদের এই যে মোস্তফা আছে মুদির দোকানদার, ওনাদের জমির পরে ছিল ওইটা। ওই ওনাদের যে ঘরটা যেখানে ছিল সেই ঘরটার পাশে, মানে কুড়ে ঘরটার পাশে একটা পুকুরও ছিল, পচা পুকুর, মানে ময়লা পানি টানি হইতো, এরকম ছিল। তো ওর পরে থেকে আমি আর মানে ওই দিনকে আমি ওকে লাস্ট দেখি, তারপর আমি কোনোদিন দেখি নাই। তবে এখনও লোকমুখে শুনি আমি যে কেউ ঘোড়ার শব্দ পায়, যে চলে গেছে ঘোড়া দৌড়ে দৌড়ে। যে আজকে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কি সেই ঘোড়া কি এখনও দেখেন? কয় না, এখন আর ঘোড়া দেখি না, তবে মাসখানেক আগে আমি ঘোড়ার শব্দ দেখেছিলাম। সে আমার ওই রাস্তার পাশে দাঁড়ায়, আমাদের মাহবুব ভাই, ওষুধ মুস্তফাই বড় ভাই, আমি তো পাশেই থাকি, আমি ঘোড়ার শব্দ পাই কিন্তু দেখি না। এরকম অনেক আসলে আমি বলতে চাই ভূত পেট বলতে কিছু নেই। এই যে এগুলো হয়, এগুলো হচ্ছিল জিনেরা করে, জিন পরি, হ্যাঁ, জিন পরি বদ। আর ভালো বলতে কি মানুষের ভিতরে যেমন আছে ওদের ভিতরে সেরকম আছে। ওদের আমাকে কিন্তু কোনো ক্ষতি করেনি। আমি শুধু যে আজকেটা দেখছি, মানে ওই দিনকে যে দেখছি তা না, তার আগেও আমি অনেক দেখছি, কিন্তু কোনোদিন ক্ষতি করে না যদি আপনি তাদেরকে ডিস্টার্ব না করেন, ঠিক আছে। যেমন আমরা মানুষ একজন আর একজন যদি ডিস্টার্ব করি তাহলে সে কিন্তু আমার পিছে লাগবে। জিনদের ব্যাপারটাও আমার মনে হয়, জিন পরিদের ব্যাপারটাও এরকম, যে ওনারা যে রাস্তা থেকে চলে বা যে কাজগুলো করে সেগুলো যদি আপনি করেন, ডিস্টার্ব করেন বা বাধা বিঘ্ন করেন, তাহলে আপনারা হয়তো সে ক্ষতি করতে পারে। তা নাহলে আমারও অনেক ক্ষতি সে করতে পারতো, কিন্তু আমরা তো কিছু করেনি। এইটাই আমি বলবো না। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি এরকম ভৌতিক কোনো কিছু দেখেন, কখনো ভয় পাওয়ার করবেন না। যদি আপনি ভয় পান তাহলে আপনি কিন্তু দুর্বল হয়ে পাবেন এবং অসুস্থ হয়ে পাবেন। আমি যখন এটা দেখছি তখন কিন্তু আমি ভয় পাইনি, ভয় পাইনি বলতে কি যে আমি ব্যাপারটা ওই সময়টা ছোটো ছিলাম তো, এতটা বিঘ্নভাবে দেখি নাই বা বুঝি নাই। কিন্তু পরবর্তীতে যখন আমি এই ঘটনাগুলো রিহার্সাল করছি তখন কিন্তু আমি বুঝতে পারছি আমি কী ভয়ঙ্কর জিনিসটা দেখছি। আমার যদি এখন দেখতাম হয়তো আমি ভয় পেতাম।
বলার মতো না, আমি কখনো বলতে পারবো না এরকম ঘটনা, ঠিক আছে, যে এটা আমি বাস্তবে নিজ চোখে দেখছি। যে যাই বলুক, ঠিক আছে, যে এটা এগুলো হয় না বা হওয়া সম্ভব না, কিন্তু আমি দেখছি আমার চোখে, তো আমি দেখি। হ্যাঁ, বুড়ির চেহারাটা ছিল পরিষ্কার করে, তার মাথায় সাদা আপনার হচ্ছে সিঁদুর দেওয়া থাকতো, এরকম ইউ কালার, মানে ইউর মতন, সরি ইউ কালার না, ইউর মতন সিঁদুর দেওয়া থাকতো, এবং সে একটু বয়স্ক করে, তার চামড়াগুলো একটু ইয়ে হয়েছে, কিন্তু সে অনেক মলিন এবং আস্তে আস্তে কথা বলতো। আর ওই দিনের পর থেকে কিন্তু আমি আর ওই বুড়িকে, ওই মাসিকে আমি কখনো দেখিনি।